আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেই গল্পটিকে পাঠ করে শোনাবো সেই গল্পটির নাম হচ্ছে খোকনের প্রথম ছবি। এটি লিখেছেন বনফুল। চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। খোকনের প্রথম ছবি, বনফুলের লেখা। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তারপর ক্রমশ বড় হল, স্কুলে গেল, স্কুলের ড্রয়িং শেখানো হলো। ড্রয়িং শিখতে লাগলো টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে ছবি আঁকলো সে। এরকম ছবি সেখানে সে ছবি দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ে মাস্টার মশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞেস করলেন, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো না। আবার তোমার বাড়ির সামনে তো চমৎকার গাছ আছে, একটি তার ছবিটা এঁকে ফেললো একদিন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টার মশাই বলে, চমৎকার হয়েছে, আরো আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুতুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? পারবো। ফুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টার মশাই। বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যে যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়, সূর্যের দিকটি তো ছবিতে ফোটেনি। গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলেছে? গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পারছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিক তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ডে একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি নাকলেও শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলো। খোকনের বাবা তাকে বললেন, খোকনও ছবি আঁকছে? তাই নাকি, দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলি নিয়ে, ওরে বাস, ওরে বাস, অনেক ছবি এঁকে চলেছে। এঁকে এঁকে উল্টে বললেন, তোমার ছবি কই? এই সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবি? তা কি করে হয়? তাই কি করে আঁকবো? চোখ বুজে বসে কল্পনা করো। কল্পনায় যা দেখবে সেটা এঁকে ফেলো। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকার ছবি আঁকবে। কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতেই চেয়ে রইল খোকন। এটা কি রকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরে একটা মুখ রয়েছে, চোখ আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম দৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। আজকে এই গল্পটা এখানেই শেষ হলো। পরবর্তী গল্প, অন্য গল্প পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। নমস্কার।